হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা কোকড়া চুল সোজা করতে চলেছি, হেয়ার রিবন্ডিং করতে চলেছি। তো আজকে আমরা মিল্ক প্রোটিন রিবন্ডিং ক্রিম দিয়ে কোকড়া চুল সোজা করব। তো প্রথমে দেখছেন ABC এই তিনটা ক্রিম, মিল্ক প্রোটিন ক্রিম। তো প্রথমেই দেখছেন আমরা 1 নাম্বার ক্রিম একটা বাটিতে আমরা ঢেলে নিলাম। সো তারপর আমরা চুলগুলোকে সুন্দরভাবে ওয়াশ করে, প্রথমে চুলগুলো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে আমরা এই 1 নাম্বার ক্রিমটি অ্যাপ্লাই করলাম। তো দেখতেই পারছেন আমাদের ক্রিমগুলো চুলের উপরে অ্যাপ্লাই করা কমপ্লিট। এই চুলের উপরে 30 মিনিট রাখতে হবে ক্রিমটিকে। তো তারপর দেখছেন আমাদের 30 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চুলগুলাকে স্রেফ পানি দিয়ে ওয়াশ করব। নো শ্যাম্পু, নো সাবান, শুধু মাত্র পানি দিয়ে আমরা চুলগুলাকে ওয়াশ করে নিব। তো বুঝতেই পেরেছেন, আমরা প্রথমে চুলগুলা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়ে 1 নাম্বার ক্রিমটি প্রথমে অ্যাপ্লাই করেছি। 30 মিনিট রাখার পর আবারও আমরা চুলগুলাকে পানি দিয়ে ওয়াশ করে দিচ্ছি। তারপর চুলগুলা সুন্দর করে মুছে হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নিতে হবে। তো দেখতে থাকুন। আমাদের ওয়াশ করা কমপ্লিট। এখন চুলগুলাকে আমরা সুন্দরভাবে আমরা ড্রাই করে নিলাম। ড্রাইয়ের মাধ্যমে শুকিয়ে দেখতেই পারছেন মেশিনটি আমরা স্ট্রেটনার 220 ভোল্টেজ দিয়ে আমরা পিছ থেকে চুল আয়রন করা শুরু করে দিয়েছি। তার আগে চুলে ক্লিপিং করে নিয়েছি সুন্দরভাবে, নিয়ে আমরা প্রথমবারের মতন চুল আয়রন করা শুরু করে দিয়েছি। অবশ্যই বুঝতে পেরেছেন। যারা নতুন হয়ে আছেন, এখনও আমাদের ভিডিওতে লাইক করেননি, দ্রুত একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। তো গাইস, আজকের ভিডিওটি কেউই স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ হেয়ার স্ট্রেট কীভাবে করতে হয়, হেয়ার রিবন্ডিং কীভাবে করতে হয়, কোকড়া চুল কীভাবে সোজা করতে হয়। তো আস্তে আস্তে করে অল্প অল্প করে ধরে ধরে চিরুনির মাধ্যমে আমরা দেখুন, চিরুনি এবং স্ট্রেটনারের মাধ্যমে অল্প অল্প করে চুল ধরে ধরে বেরো করে নিয়ে আমরা প্রায় গোড়ার থেকে 1/2 ইঞ্চি মতন চুল বাদ রেখে আমরা চুলগুলোকে আয়রন করতেছি। 1/2 ইঞ্চি মতন কেন বাদ রাখলাম, গ্যাপ রাখলাম গোড়ার দিক থেকে, সেটা অবশ্যই বোঝাবো। তো কারণ হচ্ছে একটাই, এই স্ট্রেটনারটা অনেক গরম, অনেক হিট হয়ে আছে। তো এই চুল যদি একবারে আমরা গোড়ার থেকে আয়রনটি করার চেষ্টা করি, তাহলে আপনার মাথার চুলের স্কিনে লাগতে পারে। তো মাথার স্কিনে যদি লাগে আপনার এই স্ট্রেটনারটি, তাহলে মাথার স্কিনটি পুড়ে যাবে। তো আমাদের প্রথমবারের মতন আয়রন করা কমপ্লিট। এখন 2 নাম্বার ক্রিম বি ক্রিমটি আমরা আবারও সে বাটির ভিতরে আমরা বেরো করে নিলাম। তারপর দেখুন আমাদের একবারের মতন আয়রন করার পর কোকড়া চুল কেমন সোজা হয়ে গিয়েছে। তারপর দেখুন আমরা আবারও চুলের উপরে মাঝখান থেকে পার্টিশন করে নিয়ে নিচের চুলগুলাকে আমরা ওই 2 নাম্বার ক্রিমটি লাগানো শুরু করে দিয়েছি। আস্তে আস্তে করে পুরো মাথার চুলগুলোই আমরা এই 2 নাম্বার ক্রিমটি লাগিয়ে নেব। অবশ্যই বুঝতে পেরেছেন। প্রথমে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়ে 1 নাম্বার ক্রিমটি লাগিয়ে 30 মিনিট রেখে ওয়াশ করে একবারের মতন আয়রন করে দ্বিতীয়বারের মতন আমরা বি ক্রিমটি রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর আবারও মাথাটাকে ওয়াশ করে হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নিচ্ছি। পুরো ভিডিও দেখানো যায় না, আসলে অনেক বড় হয়ে যায় ভিডিওটি, প্রায় স্ট্রেটটি করতে 3-4 ঘন্টা লেগে যায়। এজন্য কিছু কিছু আসলে ভিডিও গ্যাপ থেকে যায়, সেটা আমরা মুখে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দ্বিতীয়বারের মতন দেখছেন আবারও আমরা চুল আয়রন করা শুরু করে দিয়েছি। পিছ থেকে অল্প অল্প করে বেরো করে নিয়ে আমরা আয়রন করতেছি। দেখুন কত লম্বা চুল, কোকড়া কোকড়া ছিল, আমরা সোজা করে দিয়েছি। এটা হচ্ছে আপনার ফিনিশিং টান। দ্বিতীয়বারের মতন চুল আয়রন করা কমপ্লিট। এটা হচ্ছে আপনার 3 নাম্বার ক্রিম কন্ডিশনার। তো আমরা একই প্রসেসে আবারও দ্বিতীয়বারের মতন আয়রন করার শেষে আমরা চুলের উপরে এই কন্ডিশনারটি আবারও লাগিয়ে দেব। 3 নাম্বার ক্রিম, এটা লাস্ট স্টেপের কাজ চলতেছে। তো কন্ডিশনারটি আমরা আস্তে আস্তে করে পুরো মাথাতে
ওরা লাগিয়ে নিচ্ছি। সো তারপর দেখতে থাকুন। আমাদের পুরো মাথা প্রায় ক্রিমটি লাগানো কমপ্লিট হয়ে গেল বিরাশ এবং চিরুনি দ্বারা। সো তারপর 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট রাখার পরে এই হ্যান্ড স্টিমটি দিয়ে আমরা স্টিম করতেছি। এই স্টিমটিও 10 মিনিট করব। তো এভারেজ 10 আর 10 20 মিনিট পর আমরা ওয়াশে চলে যাব। তো দেখুন ওয়াশ করা কমপ্লিট। ওয়াশ করে হেয়ার ড্রাই করে নিলাম। তারপর দেখুন আমাদের লাস্ট লুকটা, আমাদের ক্লায়েন্টের লাস্ট লুকটা অবশ্যই দেখুন। আগে কতটা কোকড়া ছিল চুল, এখন কিভাবে সোজা হয়ে গেছে এবং সিল্কি হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো গাইস, আরও একটি কথা, যারা জেন্টস পার্লারের কাজ শিখে, সেলুনের কাজ শিখে দেশে এবং দেশের বাইরে যেতে চান, তাদের জন্য রয়েছে আমাদের এখানে একটি বিশেষ ব্যবস্থা। তো সবাই দ্রুত যোগাযোগ করুন।